সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর। অরুণ ভাই, কোন সোনা দিয়ে ঘর বান্ধাইছেন সেটা তো বলবেন। আরে ভাবি, ওই যে সোনার পাশে যে কালো কালো দড়ি থাকে না, সেই দড়ি দিয়া। তোমাদের মেয়ে ছেলে বলে কেন জানো? তোমরা 10 মিনিটের কাজ 2 ঘন্টা বসে করো। কইছিলে এতক্ষণ? হাঁটতে হাঁটতে আসছিলাম, তাই দেরি হয়ে গেছে। জানো, আজকে রাস্তায় সোনার একটা হার পেয়েছিলাম। বলো কি, রাস্তায় সোনার হার খুঁজে পাইছো? কই বের করো তো দেখি। কেমনে দেখাবো? হারের ডিজাইন পছন্দ হয় নাই, তাই ফালাই দিয়ে চলে আসছি। আচ্ছা ঠাকুরপো, বলছি তুমি কি কোনোদিন হাসো না? কেন বৌদি, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? না, তোমাকে কোনোদিন হাসতে দেখিনি তো, ওই জন্যই বলছি। ও, তার মানে তুমি চান করো না বৌদি? আরে হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো? আমি তো রোজই চান করি। না, আমি চান করতে তোমাকে কোনদিন দেখিনি তো, ওই জন্যই জিজ্ঞেস করলাম। অরুণ ভাই, আপনার নামে কি শুনলাম? আপনি এতটা খারাপ আমি জীবনে ভাবতেও পারি নাই। ভাবি, আপনি রুম্পা ভাবির কথায় কান দিয়েন না। সে যেটা দেখছে সেটা ভুল দেখছে। অরুণ ভাই, রুম্পা ভাবি ভিডিও দেখাইছে আপনি এক এক দিন এক এক মেয়ের সাথে ঘুরেন। প্লিজ ভাবি, আপনি একটু রুম্পা ভাবিরে বুঝান। আমি অটো রিক্সা চালাই, ওরা আমার প্যাসেঞ্জার। আচ্ছা বাবু, একটা কথা বলবো? কি কথা বলো? যে পান খেতে তো লাগে চুন, তরকারিতে নুন, আর প্রেম করতে গেলে কি লাগে গো? আরে, প্রেম করতে কি লাগে জানো না? আরে খেপার মতো না হেসে বলো না। আরে ধন ধন। কি বললে ঠাকুরপো? আরে ভুল বুঝো না, আমি ধন দৌলত কথা বলছি। আরে হিন্দিতে টাকা পয়সা, বাংলায় টাকা পয়সা বলে না, হিন্দিতে ধন দৌলত লাগে। প্রেম করতে গেলে টাকা পয়সা লাগে, ওইটাই বলছি। এই তাড়াতাড়ি বাজারে গিয়ে 2টা ইলিশ মাছ নিয়ে আসো, আমার ভাই আসছে। বলো কি, তোমার ভাই আসছে কখন? কই, আমি তো দেখলাম না। তা দেখবা কে? তোমার চোখে তো ছানি পড়ছে, সোফার উপরে বসে আছে, ভালো করে দেখো। তাড়াতাড়ি লাইট জ্বালাও, তোমার ভাই যে ফর্সা, অন্ধকারে কি দেখা যায়? আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে ফেলাবো। ও ঠাকুরপো, বলছি তুমি কি ইনস্টাগ্রাম চালাও? না না বৌদি, আমি তো টোটো চালাই। আরে বৌদি, জল ঢালছো? বলছি এক কাপ চা করো না। কেন ঠাকুরপো, খাবা নাকি? না না, ওই গলায় ফুটতে আছে নাকি চেক করবো। সব আম্মাজান, আপনাদের তো লজ্জা শরম নাই, আমাদের তো আছে। আরে জামাই, কি হয়েছে সেটা তো বলবা। যখন দেখলেন আপনার প্রথম বাচ্চা উগান্ডাকে মতো হয়েছে, তারপরে এতগুলো বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? ভাবছিলাম এর পরেরটা ভালো হবে, ভাবতে ভাবতে এতগুলো হয়ে গেছে। আচ্ছা ঠাকুরপো, তুমি যখন ওকে বিয়ে করবে না, তাহলে প্রেম করলে কেন? আরে বৌদি, তুমি হয়তো জানো না, প্রেম হইলু বাস যাত্রার মতন, যেখানে সেখানে নামা যাবে। আর বিয়ে হইলু প্লেন যাত্রার মতন, এর ছাড়া নামার কোনো গতি নাই, বুঝলে? ও মা, আমার একা একা খেলতে ভাল লাগছে না, আমার একটা বোন এনে দাও না। আচ্ছা ঠিক আছে, তোর বাবা তখন কেরালায় আছে, বাড়ি আসুক, এলে বলবো। হ্যাঁ, বাবাকে এলে কি হয়েছে, কাকা তো আছে। হ্যাঁ, আমি জানি না, আমার বোন লাগবে, আমার বোন লাগবে, আমার বোন লাগবে, আমার বোন লাগবে, আমি জানি না, আমার বোন লাগবে। চা খাবি? না ভাবি, আমি আসলে পুরুষ চা খাই না। পুরুষ চা মানে? এখানে পুরুষ চা এলো কোন থেকে? ওই যে রং চা না, এটাই পুরুষ চা। রং চা বা পুরুষ চা হয় কেমনে? কারণ রং চার তো দুধ থাকে না। অরুণ ভাই, আপনি হসপিটালে ভর্তি হয়েছিলেন কেন? কি হয়েছিল আপনার? কি হয়েছিল ভাবি, আমি নিজেও জানি না, আপনার ভাবি বলতে পারবে। লাস্ট আপনি কি করতেছিলেন সেটা তো আপনার মনে আছে, সেটা বলেন। ফেসবুকে একটা মেয়ের ছবি আইছিল, সেই ছবিটা আমি জুম করে দেখতেছিলাম, জ্ঞান ফিরে দেখি আমি আইসিইউতে। কই গো, বলছি আমার না লিপস্টিক শেষ হয়ে গেছে, বাজার থেকে একটা লিপস্টিক কিনে এনে দাও। আরে এ কি বলছো? কতদিন আগেই তো তোমাকে লিপস্টিক এনে দিলাম, কত লিপস্টিক লাগে তোমার? তা আমাকে বকছো কেন? সব লিপস্টিক তো তুমিই খাও। বাবু, তুমি এখানে বসো, আমি একটু মুইতে আসি। মুদবা বেশ ভালো কথা, তা একটু মুত আর কি আছে, পুরোটাই মুতে আসো। কেন এই বাকি একটু দিয়ে কি আমি কোকা কোলা বানায় খাবো নাকি? এই শুনছো, তুমি কাঁচা আম খাবা? মাখায় দিব? তুমি জানো না, কাঁচা আম আমি খাই না।
পাকা। থাক, এত কষ্ট করে আর বলতে হবে না, তোমার কাঁচা আম এতক্ষণে পাইকা গেছে। কি ব্যাপার বৌদি, তোমার কি মন খারাপ কেন? তা মন খারাপ হবে না ঠাকুরপো, তোমার দাদা আমার ছোট বোনকে পেয়ে আমাকে তো ভুলেই গেল। আরে বৌদি তুমি দুঃখ করো না, চা যদি দুধ পায় সেও রং পাল্টেই দেয়। আমার দাদা তো তবু মানুষ। যেমন দাদা তার তেমনি ভাই, যত সব নমুনা। এই তোমার মাথার কি অবস্থা? মাথায় তো টাক পড়ে যাচ্ছে। বয়সের সাথে সাথে পুরুষ মানুষের টাক পড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? যা করা তাড়াতাড়ি করো, টাকলা জামা নিয়ে আমি সংসার করব না। আচ্ছা ঠিক আছে, সংসার করতে হবে না, টাক পড়ার আগে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসি। ভালো লাগে না যত। আরে ঠাকুরপো, আরে কি হয়েছে গো, সকালবেলা এত মাথা গরম কেন? মাথা গরম হবে না, মাথা গরম হবে না। আমি শালা আধার কার্ড বানিয়ে দিয়েছিলাম, শালা কোন অশিক্ষিত বানিয়েছে কে জানে। আমি নাম দিয়েছিলাম কি জানো? কমল রায়। আর আধার কার্ডে এই যে কন্ডম চাই। বাবা কি বলছো তুমি? ও মা আমার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। এই তোর বিয়ে করার এত ব্যস্ত কিসের রে? আরে ব্যস্ত না, আমার টেনশন হয়। বিয়ে নিয়ে তোর আবার কিসের টেনশন? আমার বিয়ে নিয়ে কোনো টেনশন নেই। তো কিসের টেনশন? আরে টেনশন হয় আমার ছেলে মেয়ের নিয়ে, ওদের পড়াশোনা পিছিয়ে যাচ্ছে না। কি ব্যাপার, তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। ভাবি মনে কিছু করেন না, আপনারা মেয়ে ছেলেরা হইলে দুনিয়ার ছেঁচড়া। কেন ভাই এই ধরনের কথা বললেন? আমরা মেয়ে ছেলেরা কি ছেঁচড়ামি করি? যে জিনিস খাইলে জীবনেও কমবে না সেই জিনিসটা পর্যন্ত দিতে চান না। ঘরে মধু থাকতে অন্যের মধু খাইতে চান, আপনাদের লজ্জা করে না? নমস্কার ডাক্তার বাবু। নমস্কার নমস্কার। বলুন কি 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 হয়েছে? আরে কিছুই হয়নি ডাক্তার বাবু, আমরা শুনেছি নাকি আপনি যে রোগের ওষুধ নেই সেই রোগও ঠিক করে দেন। আরে হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এমন কোন রোগ নেই যে ঠিক হবে না। আমি সব রোগ ঠিক করে দিই। হ্যাঁ তাই নাকি? যে রোগ কোনো ডাক্তার ঠিক করতে পারে না, সবাই হাত তুলে দেয়, সেই রোগ আমি ঠিক করি। যত রোগী থাকুক আর কি, সব আমি ঠিক করি। কিন্তু ডাক্তার বাবু আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে রোগ কোনো ডাক্তার ঠিক করতে পারে না সে রোগ আপনি ঠিক করেন কি করে? কি করি আবার? রোগীকে বিষ খাইয়ে দিই। না থাকবি রুগী, না থাকবি রোগ, একবারে যারা যাবটা। পালিছে দাদা পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বুকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? আরে ডাক্তার বাবু নমস্কার। আরে নমস্কার নমস্কার, বলেন কি হয়েছে? কিছু হয়নি ডাক্তার বাবু, আমি না একটা কথা জানতে চাই। আচ্ছা আচ্ছা, তা কি কথা জানতে চাও বলো। তোমরা অপারেশন করার সময় সব রোগীকে অজ্ঞান করে দাও কেন? এই বাবা, আরে অজ্ঞান যদি না করে দিই তাহলে তো ওরা আবার অপারেশন করা শিখে যাবে না। কই গো, এক গ্রামে না দুই বান্ধবী ছিল, এক বান্ধবীর নাম শান্তি, তাহলে আর এক বান্ধবীর নাম কি বলে তো? কেন খা? এই মানে বলছি খাসির নাম শুনে রান্না করেছো, আরে বান্ধবীর নাম আমি জানি না, রান্না করলে আমাকে দাও।